মেহেরপুরের গাংনী উপজেলার অন্তত 10টি গ্রামের হস্তচালিত টিউবওয়েলে পানি উঠছে না, ফলে এলাকার মানুষের মধ্যে পানির সংকট এখন চরমে পৌঁছেছে। দীর্ঘ অনাবৃষ্টি, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, অপরিকল্পিতভাবে শ্যালো মেশিন দিয়ে পানি তোলা ও পুকুর খালবিল ভরাটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামীতে বৃষ্টিপাত না হলে পরিস্থিতি আরও অবনতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনাদের কাছে একটা অপেক্ষা করছি। আমার গ্রামের ভিতরে কোনো টিউবওয়েলে একটু পানি নাই, মাথা ভাঙা নদীতে একটু পানি নাই। আমার বাড়ি একটা আসি, আমি একটু কাঁচা ধোয়া করতে পারছি না, একটু খাওয়া পানি পাইছি না। পানি দিতে লাইন দিয়ে এক জায়গা থেকে আনছি, সেই 5 জায়গায় পানি এনে খাতে পারছি না, গরম পানি। আমরা একটু ঠান্ডা পানি খুব কাবড়াইছি। আমার দেশে যেতে এখানে আগুন হয়, আমরা একটা দেশে পুড়ি মরে যাবো, একটু পানি পাইছি না। খুবই আমাদের কষ্টর ভিতরে আমরা আসি। আমাদের এই কষ্টের জন্য আপনাদের কাছে আমি অপেক্ষা করছি, একটু অনুরোধ জানাচ্ছি, আমাদের এখানে এলে একটু সাহায্য করতে হবে। পানি আমাদের 4-4টা টিউবওয়েলে, একটা টিউবওয়েলে পানি নেই। আজ 20 দিন যাবত আমরা পানির সমস্যায় ভুগতেছি। আর আমাদের গরু বাছুরও আছে, তাদের একটু গোসল দিতে পারছে না, তাদের খাওয়ার পানি পর্যন্ত দিতে পারছে না। সকাল থেকে কয়েক ফোঁটা পানি পাই, কিন্তু দুপুরের পর থেকে পানি কিছুই পাওয়া যায় না। তার ভিতরে আমরা অনেক দূর থেকে পানি নিয়ে এসে বাড়ির সংসারে কাজ চালাই। আমাদের খুবই সমস্যা হয়েছে, দূর থেকে পানি আনা হয়েছে, পানি না পেলে তো আমরা মরে যাব। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সীমান্তবর্তী মেহেরপুর জেলার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। জেলার গাংনী উপজেলার 16টাকা ইউনিয়নের আমতৈল, মানিকদিয়া, কেশবনগর, শিমুলতলা, কাথলি ইউনিয়নের গাড়াবাড়িয়া, ধলাসহ বেশ কয়েকটি এলাকায় চলতি শুষ্ক মৌসুম শুরু থেকেই সুপেয় পানির সংকট প্রকট হচ্ছে। আপনাদের কাছে একটা অপেক্ষা করছি। আমার গ্রামের ভিতরে কোনো টিউবওয়েলে একটু পানি নাই, মাথা ভাঙা নদীতে একটু পানি নাই। আমার বাড়ি একটা আসি, আমি একটু কাঁচা ধোয়া করতে পারছি না, একটু খাওয়া পানি পাইছি না। পানি দিতে লাইন দিয়ে এক জায়গা থেকে আনছি, সেই 5 জায়গায় পানি এনে খাতে পারছি না, গরম পানি। আমরা একটু ঠান্ডা পানি খুব কাবড়াইছি। আমার দেশে যেতে এখানে আগুন হয়, আমরা একটা দেশে পুড়ি মরে যাবো, একটু পানি পাইছি না। খুবই আমাদের কষ্টর ভিতরে আমরা আসি। আমাদের এই কষ্টের জন্য আপনাদের কাছে আমি অপেক্ষা করছি, একটু অনুরোধ জানাচ্ছি, আমাদের এখানে এলে একটু সাহায্য করতে হবে। পানি এসব এলাকায় নিচের দিকে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। দূর দূরান্ত থেকে পানি এনে কোনো রকমে পারিবারিক চাহিদা পূরণ করছেন গৃহিণীরা। 16টাকা ইউনিয়নের মধ্যেই 17টা গ্রামের মধ্যে ম্যাক্সিমাম ভোলাডাঙ্গা, আমতল, কেশবনগর, মানিকদিয়া, ঝোরপাড়া, মিনাপাড়া, কুঞ্জনগর, সরাবাড়ি, এই কয়টা গ্রামে পানির লেয়ার এত পরিমাণ নিচে নামছে যাতে পানি আদৌ আর টিউবওয়েল চাই পাওয়া কখনোই আর সম্ভব নয়। আমি দীর্ঘ আজকে প্রায় 2.5 বছর 3 বছর দেখতেছি এই দুর্যোগ মানুষের ভিতরে, বিশেষ করে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই 3 মাসে এই দুর্ভোগটা চরম আকারে ধারণ করছে। তবে পানি সংকটের কারণে চরম হতাশায় রয়েছেন গ্রামের মানুষ। বৈশাখ মাসে আমাদের প্রচুর রোদের তাপদাহ, এর ফলে আমাদের পানির লেয়ারটা নিচে নেমে যাচ্ছে। আমাদের এর আগে আমরা দেখছি পানির লেয়ার ছিল মোটামুটি 24-25 ফুট, এখন যদি আমরা লেয়ারগুলো মাপি হয়তো 28-30 ফুট নিচে আমরা পানি পাবো। তাই সেই হিসেবে আমাদের হস্তচালিত যেসব নলকূপগুলো আছে, বিশেষ করে বেসরকারি যারা নিজেরা ব্যক্তিগতভাবে করে, এইসব টিউবওয়েলগুলো 6 নম্বর টিউবওয়েল, এইগুলো কোনো ক্রমে 30 ফুটের নিচে পানি চলে গেলে পানি তোলা অসম্ভব হয়ে ওঠে। সেক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখন আর 6 নম্বর টিউবওয়েল করে না, এখন করে সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ। এর ফলে কী হয়, পানির লেয়ারটা আমাদের এই সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপে আমরা যে 4 ইঞ্চি পাইপগুলো ব্যবহার করি, ওগুলো প্রায় 100 ফুট। 100 ফুট যদি যায় তাহলে সাবমার্সিবল পাম্পগুলো 80 থেকে 85 ফুট নিচে থাকে। এর ফলে আমরা আশা করছি যে যদি পানির লেয়ার 80 ফিট নিচে যতদিন না যাবে, ইনশাআল্লাহ আমাদের টিউবওয়েলগুলোতে সব পানি পাবে। তাই সেক্ষেত্রে আমাদের সরকার গত অর্থবছর প্লাস এই অর্থবছরে প্রায় 200টি টিউবওয়েলের বরাদ্দ পেয়েছি আমরা। তার ভিতরে 118টি অলরেডি বসানো হয়ে গেছে, আরও 50টা আমাদের নামের লিস্ট চলে এসেছে। হয়তো আমরা আশা করছি আগামী মাস কিংবা তার পরের মাস থেকে কাজ শুরু করবো। 8টা টেন্ডারও হয়েছে, সেটাও সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল 24টা, সেটারও কাজ আগামী মাসে শুরু হবে। তো আমার ধারণা যদি এইভাবে সাবমার্সিবল পাম্পগুলো যদি বসানো হয়, আমার মনে হয় মানুষের পানির অভাবটা আর এইভাবে থাকবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।